তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই লাইফ এন্ড গুড মর্নিং। তো আজকে হচ্ছে 4 নভেম্বর, তাই আর কি সকাল সকাল রওনা দিছি নীলফামারী পুলিশ লাইন একাডেমির উদ্দেশ্যে। কারণ সারা বাংলাদেশের ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2024 সালে সেপ্টেম্বর মাসে, আর অনলাইন আবেদন শুরু হয় 1 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত। তাই আমিও 3 অক্টোবর অ্যাপ্লাই করতে গিয়েছিলাম। এন্ড দেন কিছুদিন পর আমার সিলেক্টেড SMS আসে। তার জন্যই আজকে 4 নভেম্বর সকাল সকাল নীলফামারী পুলিশ লাইন একাডেমির উদ্দেশ্যে রওনা দেওয়া। আর এদিকে আমার কয়েকটা ফ্রেন্ড শখের বাজারে অটো নিয়ে অপেক্ষা করতেছিল আমার জন্য। তারপর আমি হেঁটে হেঁটে ওদের কাছে আসলাম, দেন আমিও অটোতে চললাম এবং আমরা সবাই মিলে নীলফামারী পুলিশ লাইন একাডেমির উদ্দেশ্যে অটোতে করে রওনা দিলাম। এদিকে অটোওয়ালা মামু আমার SSC পয়েন্টের কথা জিজ্ঞাসা করলো, দেন আমিও আমার পয়েন্টের কথা বললাম। তারপর শুনে বললো, তোমার পয়েন্ট তো ভালোই আছে, তোমার চাকরি তো হওয়ার কথা। আর আমি বললাম, হওয়ার কথা মানে কি আর বলি, এর আগের বার তো হয় নাই, দেখা যাক এবার কি হয়। তো গাছ চলুন আগে মাঠে যাওয়া যাক, কারণ সেভাবে আর কথাই বলতে পারতেছি না, কারণ মনের ভিতরে কি চলতেছে তা বলে বোঝানো যাবে না। তো চলুন আপনারা সকালে কিছু ভিউ এনজয় করুন। তো যাই হোক গাইজ, আমরা দেখতে দেখতে টেক্সটাইল বাজারে চলে আসলাম। আর টেক্সটাইল বাজার থেকে এখন আমরা ডাইরেক্ট নীলফামারীর উদ্দেশ্যে রওনা দিব। আমি নীলফামারী পুলিশ লাইন একাডেমির দিকে রওনা দিব। আর আমরা তো এদিকে দেখতেছিলাম আর বলতেছিলাম, কিরে আমরা তো এত সকাল সকাল বাইরে হয়েছি, তারপরে এত অটোর ভিড় কিসের জন্য? আর এদিকে অটোওয়ালা মামু বলে, আরে সকাল সকাল ভিড়ে যাত্রীগুলো অটোতে যায় না, তার জন্য হয়তো। আর আমরা বললাম, হ্যাঁ হবে হয়তো। আর আমরা এদিকে যেতে যেতে কিছু পিকচার তুললাম স্মৃতি করে রাখার জন্য। তো ফাইনালি আমরা নীলফামারী পুলিশ একাডেমির কাছাকাছি চলে আসি। এদিকে এসে দেখি এদিকে তো 1-1.5 কিলো রাস্তা এখনো বাকি আছে। আর আমরা বলতেছি, কিরে এর আগে থেকে যে জাম, কে জানে পুলিশ লাইনের সামনে যে কি অবস্থা। আবার এদিকে ওদের ছিল এটা প্রথম মাঠ, তাই আর কি ওরা একটু নার্ভাস ফিল করতেছিল। আর আমি আবার ওদেরকে বলে একটু সাহস জোগাইতেছিলাম আর বলতেছিলাম, আরে আয়, এটা কোনো সমস্যা না, কারণ এটা তোদের প্রথম মাঠ, তো তাই তোদের এমন লাগতেছে। তো ফাইনালি গাইস, আমরা নীলফামারী পুলিশ লাইন একাডেমির সামনে চলে আসি। আর এসেই যা অবস্থা দেখি তা তো কল্পনার বাইরে, কারণ এবার যে যেগুলো প্রার্থী আবেদন করছে প্রায় 4,500 প্লাস এর মতো। তো যাই হোক গাইস, তারপর আমরা আমার একগুলা ফ্রেন্ডের সাথে দেখা পেয়ে ওদের সাথে লাইনে দাঁড়াইলাম। আর এদিকে এবারে প্রাপ্তি বেশি হয়, যারা যারা অতিরিক্ত ভাবে আরো 2টা সামনে লাইন দাঁড়িয়েছিল ওদেরকে আবার পিছনে পাঠাই দিতেছিল। আর এদিকে এতগুলো প্রাপ্তি দেখি আমার ফ্রেন্ডটা আমাকে বলতেছিল, কিরে সুকু আমাদের কি হবে রে? তারপর আমি কইলাম, আরে যা হবে হবে, উপরওয়ালা ভরসা, আগে প্রথম দিনের মতো তো মাঠটাতে ঢুকি, তারপর দেখা যাবে যে কি হবে হবে। এদিকে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের 1 নম্বরের চাপ দিল। তখন আমরা সাইডে গেলাম 1 নম্বর করতে। আমাদের দেখে আবার আরো কয়েকজন দূরে দূরে আসতেছিল। দেন আমরা 1 নম্বর শেষে আবার লাইনে দাঁড়িয়ে ভিতরে যেতে থাকি। এদিকে যেতে যেতে দেখি যে আমাদের সিরিয়াল নাম্বার গুলো দেখার জন্য বাইরে টেবিল নাম্বার করে তালিকা দিয়েছিল। তারপর আর কি আজকে প্রথমবারের মতো মাঠে ঢুকে পড়লাম এবং কিছুক্ষণ পর ক্যান্টিনে গেলাম নাস্তা করার জন্য, কারণ বাড়ি থেকে সেরকম নাস্তা করে যায়নি, তাই আর কি ক্যান্টিনে গেলাম কিছু খাওয়ার জন্য। এদিকে ক্যান্টিনের ভিতরে গিয়ে দেখি যে আমার এক ফ্রেন্ডও আসছিল খাওয়ার জন্য। দেন আমরা দুজনে সেখানে কিছু নাস্তা পানি করে আবার বেরিয়ে আসলাম মাঠে। তো এই হলো আজকে মাঠের অবস্থা। জানি না আজকে কি হবে, কারণ এবারে যে যতগুলো প্রার্থী মাঠে দাঁড়িয়েছে জানি না কার যে কি হয়। আর কয়েকজন তো মাঠে ঢুকার আগেই বাদ পড়ছিল। তো যাই হোক, আমরা যেহেতু মাঠে ঢুকছি তো দেখা যাক আজকের মতো মাঠে টিকতে পারি কিনা, কারণ নীলফামারী জেলা থেকে নিবে তো মাত্র 53টা, আর এইদিকে তো প্রায় 4,500 প্লাস প্রার্থী আবেদন করেছে। যাই হোক, কতগুলো আবেদন করেছে সেটা দেখার বিষয় না, কারণ যে সবগুলোতে যোগ্য হবে সেই চাকরিটা পাবে। এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। তারপর আমরা মাঠেই বসে আছি, কারণ সিরিয়াল বাই সিরিয়াল ডাকতেছিল। আর সিরিয়াল হিসেবে টেবিল করেছিল 9টা, আর আমার সিরিয়াল নাম্বার পড়েছিল টেবিল নাম্বার 8-এ। এদিকে বসে থাকতে থাকতে প্রায় 1টা বেজে গেছে, তারপর আমার সিরিয়াল নাম্বারে কোনো দেখা নাই। আর এবারে প্রাপ্তি বেশি হয় মাঠে, ডিসিপ্লিনটাও একটু বিশৃঙ্খল হয়ে যায় এবং এদিকে সিরিয়ালের অপেক্ষা থাকতে থাকতেও আমাদের খিদা লেগে যায়। তারপর আবার আমি আর আমার এক ফ্রেন্ড আবার ক্যান্টিনে গেলাম কিছু হালকা পাতলা নাস্তা করার জন্য। আর এদিকে অপেক্ষা করতে করতে প্রায় 4:30টা বেজে যায়, তারপর আমাদের সিরিয়ালের কোনো দেখাই নাই। আর কখন যে আমাদের 8 নম্বর টেবিল আসবে, আর কখন যে আমার সিরিয়াল আসবে, আর কখনোই যে বা আমার হাইট ওয়েট আর বুকের মাপটা নেওয়া হয় কে জানে। আসলে গাইস
এই কথাটা আমি বলে বোঝাতে পারবো না। যারা কোনোদিন মাঠ করছে হয়তো তারা একটু হলেও আমার কথাটা বুঝতে পারবে। আসলে আপনি যতক্ষণ মাঠে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না আপনার ওই দিনে কার্যক্রম সম্পূর্ণ করা হবে, আর যতক্ষণ পর্যন্ত না আপনি ওই দিনের জন্য যোগ্য সিলেক্টেড হবেন, ঠিক ততক্ষণ পর্যন্ত আপনার মনে একটু ভয় ভীতি আর চিন্তা ভাবনা কাজ করবেই। অ্যাকচুয়ালি এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। তো যাই হোক গাইস, অপেক্ষা করতে করতে প্রায় 5:30টার দিক আমার কাজ সম্পূর্ণ করা হলো। এন্ড দেন 6টার দিক আমাদের এডমিট কার্ডটি দেওয়া শুরু করলো। আর এদিকে আমরা যারা একসাথে আসছিলাম ওদের সবারই সিরিয়াল নাম্বার আগে ছিল, তাই ওদের সবকিছু আগে হয়ে যায় এন্ড ওরা এডমিট কার্ডটাও আগেই পেয়ে যায়। আসলে আমাদের সামনের আগে সব টেবিলগুলোর কাজ সম্পূর্ণ করা হয়। এদিকে আমরা লাস্ট টেবিল ছিলাম তো 8 নম্বর আর 9 নম্বর, তাই আর কি আমাদের গুলো একটু সময় লাগতেছিল। তো যাই হোক গাইস, প্রায় অনেকক্ষণ পর আমার সিরিয়াল নাম্বার আসলো এন্ড আমার এডমিট কার্ডটা আমাকে দিল। তারপর আমি আমার এডমিট কার্ডটা হাতে নিয়ে দেখতেছিলাম যে আমার সবকিছু ঠিক আছে কিনা। এদিকে আমার সাথে আমার পিছনে থাকা ছেলেটা আমার সাথে ছিল এন্ড আমরা দুইজনেই যোগ্য সিলেক্টেড হই। তারপর আমরা আমাদের এডমিট গুলা যেতে যেতে দেখতেছি আর বলতেছি, যাক সারাদিনের কষ্টের ফল তো পাইলাম। অলরাইট গাইস, চলেন এখন বাড়ি যাওয়া যাক। আর হ্যাঁ, এদিকে আবার আরেক কাণ্ড হয়েছে। আমরা যারা একসাথে আসছিলাম ওদের কাজ আগে হয়, ওরা তো আমাকে রেখে আগেই চলে গেছিল, কারণ সেই সকালে সবাই একটু খাওয়া দাওয়া করে মাঠে ঢুকছিল। আর এই বের হওয়া শুরু হলো বিকাল থেকে, তাই আর কি সকলে একটু টায়ার্ড। আর আমি তো প্রায় বের হই 7টার দিক, আর ঘুমাইতে ঘুমাইতে প্রায় 11টা বাজে। তো ফাইনালি প্রথম দিনের জন্য যোগ্য এন্ড দ্বিতীয় দিনেও যোগ্য। দেন তৃতীয় দিনে 1600 মিটার দৌড়ের জন্য বসে শুয়ে অপেক্ষা করা। অবশেষে মাঠ পর্যায়ে সকল ক্ষেত্রেই যোগ্য। তারপর 8ই নভেম্বর গেলাম রিটেন পরীক্ষার জন্য টাকা পেড করতে। এই হলো রিটেন পরীক্ষার এডমিট কার্ড। তো আজকে হচ্ছে 4 ডিসেম্বর 2024, আর আজকে হচ্ছে রিটেন পরীক্ষার রেজাল্ট এন্ড ভাইবা। তাই আর কি সকাল সকাল বাড়ি থেকে রওনা দিয়েছি নীলফামারী পুলিশ লাইন একাডেমির উদ্দেশ্যে। আর এখানে এসে দেখি যারা রিটেন পরীক্ষা দিছে তারা সকলেই সকাল সকাল এসে মাঠে এসে বসেছিল। আর যদিও আমি সকাল সকাল বাইরে ছিলাম, কিন্তু আমার আসতে একটু লেট হয়েছিল, কারণ আমি এদের জন্য অপেক্ষা করতেছিলাম। এরা আবার আমাকে রেখে ফোন না দিয়ে চলে আসছিল। তো যাই হোক, তারপর আমি অটোতে করে চলে আসি। এসে দেখি ওরা তো আগে থেকেই বসেছিল। দেন আমিও ওখানে গিয়ে বসলাম। আশা করি ওদের চাকরিটা যেন হয়ে যায়। এটা বলার কারণ হচ্ছে ওরা পরীক্ষা দিয়ে এসে আমাকে বলছিল যে ওদের নাকি 35-40 প্লাস উঠবে, আর ওদের রিটেন পরীক্ষা নাকি ভালোই হয়েছে। তাই আর কি, যাই হোক আমার যদিও হবে না, তারপরও এডমিট কার্ডটা বাইর করে বসে বসে দেখতেছিলাম আর শুনতেছিলাম। কি আর করার, দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে হারানোর কষ্ট তা কি আর সবাই বুঝে। তো যাই হোক, যা হবে মেনে নিতে হবে, এটাই জীবন। দেখা যাক কার কপালে কি আছে, কারণ আমি এটাই বিশ্বাসী, মানুষের হাতে থাকা জিনিস হয়তো মানুষ কেড়ে নিতে পারবে, কিন্তু কপালে থাকা জিনিস কখনোই না, সব উপরওয়ালার হাতে। তো যাই হোক গাইজ, হয়তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এদিকে রেজাল্ট দেওয়া শেষ। যারা যারা ভাইবার জন্য টিকছে তাদেরকে ওই সাইডে নিয়ে গেছে, আর যারা যারা টিকে নেই তারা এই সাইডেই পড়ে আছে। এখন আমার কথা আর কি বলবো, আপনারা একটু বুঝে নেন। ওই যে কথায় আছে না, বললে অনেক কথা, না বললেই মনে ব্যথা। তো যাই হোক, সময় হলে সবকিছুই হবে। এদিকে আমরা আমাদের এডমিট কার্ড গুলো নিয়ে আসি আমাদের কাগজপত্র গুলো নেওয়ার জন্য। এন্ড সেখানে কিছুক্ষণ পর ঘোষণা দিয়ে বললো যে আমাদের নাকি আজকে অরিজিনাল কাগজপত্র গুলো দিবে না, আবার নাকি 8ই ডিসেম্বর আমাদের আসতে হবে কাগজপত্র গুলো নেওয়ার জন্য। তখন আর কি আমাদের জন্য 2য় নম্বর গেটটি খুলে দিল। দেন আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। আসলে যে পরিমাণ দুঃখ নিয়ে একটা ছেলে মানুষ হাসে, সেটা যদি তাদের চেহারায় দেখা যাইতো তাহলে হয়তো ভয়ে মানুষ তাদের দিকে তাকাইতো না। যাই হোক, তারপর আমরা কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে আসি। তারপর আর কি রাস্তায় দেখতেছি যে কোনো অটোরিকশা আছে নাকি। এমনিতেও সেরকম ভালো লাগতেছিল না, তাই আমি ওদের বলেছিলাম আরে চল রে, একটু হেঁটে হেঁটেই যাই। ফাইনালি আমরা একটা অটোরিকশা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সব মনে থাকবে। ওকে গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড টেক কেয়ার।